পঞ্চাশ রান করতে পারে কিন্তু আমার ভাইয়ের পক্ষ থেকে নগদ 500 টাকা পুরস্কার। হাততালি হবে, হাততালি, হাতে লাগাও সবতালি। খেলা কিছু চঞ্চমা 5-4 ম্যাচ, আরো একটি ওভার শেষ। 4 ওভার শেষে দলীয় রান দিয়ে দাঁড়ালো 28 রান। আবারও তারা ভাষ্যকারের পরিবর্তন। তারা ভাষ্যকার আছেন কুমিল্লা জেলার সেরা ভাষ্যকার, তিতাসের সেরা ভাষ্যকার জনাব মনির স্যার। নামাজ কি শেখ আমি দেখতে পেলাম এদের সেখানে এনজয়েবল শিখন দল যে 3 নম্বর উইকেটটির পতন ঘটিয়ে তারা বেশ এনজয়েবল মাঠ প্রস্তুত করে নিচ্ছেন, সেটা আমরা দেখতে পেলাম। 3 উইকেটের পতন, 3 উইকেটের পতন সেলিম মালিক ভাইয়ের দলের। আর রান সংখ্যাটাও ইতিমধ্যে মনির ভাই জানিয়ে দিচ্ছেন আমাদেরকে। 4 ওভার খেলা শেষে 28 রান, টার্গেট 79, 3 উইকেটের পতন। তবে ব্যাটিং বিপর্যয় এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে সেলিম মালিক ভাইয়ার ব্যাটিং বিপর্যয়। তিনি কিন্তু বর্ষের চারিদিকে হেঁটে যাচ্ছেন। আমি সেই ফাঁকে আবারও আজকের এই অনুষ্ঠানে বা এই খেলায় গোবিন্দপুর গ্রামবাসীদের যে ফিল্ডিং সুন্দর খেলায় জনাব দাউদুজ্জামান লিটন শিকদার প্রধান অতিথি, বিশেষ অতিথি জনাব আখতারুজ্জামান যুগ্ম আহ্বায়ক তিতাস উপজেলা বিএনপি এবং জনাব নজরুল ইসলাম মাঝি সদস্য সচিব 3 নং বলরামপুর ইউনিয়ন এবং সভাপতিত্ব করছেন গাজী রফিকুল ইসলাম। এছাড়াও লিয়াকত চেয়ারম্যান কবির ভাই, জহির ভাই, আজিজ শিকদার, মুস্তাক ভাই, বেলায়েত হোসেন, মুস্তাক ভাই, খোকন ভাই, মনিরুল হক ভাই, নজরুল, শফিক ও রবিজ মাঝি ভাই এবং আনোয়ার ভাইকে সহ সবাইকে, নেকবর ভাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও মাঠে যাচ্ছি আমি মনির স্যার। সবাই দোয়া করবেন, খেলাটি খুব জমে উঠেছে। আমার মনে হয় এই তিতাস উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দর ডেকোরেশন আজকে। তো আমি আবারও আমাদের সাব্বির ভাইকে ধন্যবাদ জানাই, যার মাধ্যমে এখানে আমরা দাওয়াত পেয়েছি কমিটির মাধ্যমে। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে 3 উইকেটের বিনিময়ে সেলিম ভাইয়ের রেড ডেভিলস 32 রান, টার্গেট 79 রান। খেলা 5 ওভার খেলা শেষে 5 ওভার অলরেডি শেষ হয়ে গিয়েছে। 3 উইকেটকে হারিয়ে এই রান সংখ্যাটা অর্জন করলেন রেড ডেভিলস পাওয়ার হিটার্সের বিরুদ্ধে। আর আগামীকাল 45 থেকে 70 বছরের মাঠে কামড়ানো 4 যে শট আমরা যে আম্পায়ার রুবেল ভাইয়া, রাসেল ভাইয়া আমরা সংকেত দেখলাম, অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল 45 থেকে 70 বছরের আমার প্রাণের প্রিয় এই কালাই গোবিন্দপুর গ্রামবাসী, যারা অনেকেই গ্রামের মাতব্বর, প্রধান, মেম্বার, চেয়ারম্যান, এই গ্রামকে তারা কন্ট্রোল করে, সেই আবারও 4 জি ভাই, আরেকটি 4 মনির ভাই, সেই ভাইয়াদের খেলা হবে আগামীকাল প্রথম, এরপরে দ্বিতীয়বার হবে ফাইনাল খেলাটি। আজকের যে দলটা এই প্রথম খেলায় জয়ী হবে, দ্বিতীয় খেলার জয়ী দলের সাথে আগামীকাল হবে ফাইনাল খেলা। আর ফাইনাল খেলার আগে জনাব খোকন ভাই, মুস্তাক ভাইয়ের দলের সাথে খেলা হবে গিয়াস ভাই এবং বেলায়েত ভাইয়ের খেলা আগামীকাল ইনশাআল্লাহ। সবাই দেওয়া মোটামুটি ফিল্ডিং সুন্দর। আমাদের মাঝে রিয়াজুল ভাই এসেছেন, আমরা রিয়াজুল ভাইকে আবারও সালাম ও ধন্যবাদ জানাই। প্রত্যেকটি খেলাতে তিনি গাইড করেন। রিয়াজ ভাই আপনাকে সালাম জানাই। এবং ফিল্ডিং সুন্দর এবং সেখানে শেষ মুহূর্তে 4 হয়ে গেল। তিনি মাটিতে গড়িয়েও কিন্তু বলটি রাখতে পারলেন না। আম্পায়ার দেখিয়ে দিলেন 4 আর মনির ভাই লিখে নিলেন 4। রান সংখ্যা হলো এই মুহূর্তে 45 রান, টার্গেট 79। চলছে 6 নাম্বার ওভারের খেলা। জি ইয়েস, হালকা টাচ এবং 4। ওয়াও, কি এক্সিলেন্ট টাচ। আমাকে মাঠে নামার সাথে সাথে বলল যে এই ভাই
ইমন, যে ইমনে আর যিনি বিপক্ষে ওনার সহযোগী ব্যাটসম্যান, এই দুজন হলো এই সেলিম মালিক ভাইয়ের সেরা ব্যাটসম্যান। তা আমরা এখন ইমন ভাইয়ের এই টেকনিকটা দেখেই বুঝতে পারলাম। ও কি সিরিয়াস টাচ এন্ড পাস, ইমনের মার মাইরে মাইরে চার, ইমনের মার মাইরে মাইরে চার, ইমনের মার মাইরে মাইরে চার। খেলা হবে, খেলা সুন্দর। 53 রান, 53, 4-4। আমরা ওভার শেষ। ইমন যদি 50 করতে পারে, ইমন 50 করতে পারলে শফিক ভাইয়ের পক্ষ থেকে, সেলিম ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা প্রাইজ মানি। অনেক সুন্দর এই মুহূর্তে খেলাটা খুব আকর্ষণীয় হচ্ছে। এরপরের খেলাটা হবে, প্রস্তুত থাকেন। দুটি দলের মধ্যে সেই দুটি দল আমি ঘোষণা দিয়ে দিচ্ছি। ইমনের 44 আর 6 রান। যে এরপরে খেলাবে আজিজি শিকদার, তার দলের তার বাউন্সার, তার দলের সাথে খেলবে রিয়াজুল ভাইয়ের দল আলমদিনা। আলমদিনা দলের তালিকা আমরা পেয়ে গিয়েছি। আর আজিজ ভাই দা বাউন্সার, আপনার দলের তালিকাটা আপনি মঞ্চে দিয়ে দিবেন। ইমন নন স্ট্রাইকে 44, ইমন পার্সোনালি 44 রান করেছেন। অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল ব্যাটসম্যান। 6 ওভারের খেলা শেষ, 7 ওভার রানিং। আবারও বলছি, রান সংখ্যাটা হলো 4-4-4, 61 সম্ভবত 61 রান। যে টার্গেট 79 আর বেশি বাকি নাই। সেলিম মালিক ভাই, আপনি নাচের জন্য প্রস্তুত হন, নাচার জন্য প্রস্তুত। খেলা কি দারুণ! আজকে কালাই গোবিন্দপুর গ্রামবাসীদের এই খেলা, অনেক অতিথি, অনেক মুরব্বী, আমার প্রিয় ছোটকাল থেকে যাদের সাথে চলাচল করি, সেই শ্রদ্ধাভাজন ভাইয়ের আজকে মঞ্চে উপবিষ্ট, তাদেরকে আরেকবার সালাম জানাই। আমার প্রিয় সাংবাদিক বিল্লাল মোল্লা ভাইয়া, আর সেখানে আমার হালিম সৈয়দ ভাই এবং বিশিষ্ট সাংবাদিক জনাব জহিরুল ইসলাম পাশা ভাইকে সহ ইউটিউবার দুজন, তাদেরকে ধন্যবাদ। নোবল যে মাঠে মাঠে গিয়েছে কি, যে নোবল দেয় নাই, মনে ভাই নোবল দেয় নাই, এটা ডেড বল সংকেত দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা আম্পায়ার যেটা দিবেন, ওই আম্পায়ার পরামর্শ করছে। হ্যাঁ, যে রুবেল ভাই ডেড বল ভাইয়া, এটা ডেড বল দিয়েছে রুবেল ভাই এবং রাসেল ভাই। মাথা গরম করার কারণ নাই। না, ইমন নন স্ট্রাইকে। সবাই ইমনের দিকে তাকিয়েছেন। ওভার শেষ। এবার যদি আর 6 রান করতে পারে ইমন ভাইয়া, একজন দিব 500, আরেকজন দিবেন 1000। 61 রান, 3 উইকেটের বিনিময়ে ইমন এক বাচ্চা নিয়ে গেছে। আর মাত্র 2 রান, 48 রান। ভাই, তার নাম কি? হ্যাঁ, আর 2 রানের 500 দিয়ে লাগছে। নুনবি হাতে রাখে। আলম ভাই 500 টাকা দিয়ে দিয়েছেন নুনবি ভাইয়ের হাতে, যে 500 টাকা। ইমন প্রস্তুত, আর 2 রান। 2 রান হলে 1000 টাকা। 52, 50 এর উপরে হাফ সেঞ্চুরি প্লাস 2 রানস অফ ইমন। দিব টাকা তো অবশ্যই দিব, 1000 টাকা। ভাই তো ঘোষণা দিলই। রান হলো টোটাল 70 রান, আর মাত্র 9 রান। যে 69 রান, আর মাত্র 10 রানের দরকার। তারপর আমরা সেলিম মালিক ভাইয়ের নাচ দেখবো। সেলিম মালিক ভাইয়াকে একটা হাত তালবেন। জি বাবুল ভাই, জি বাবুল ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমার সাব্বির ডাক্তার ভাইয়াকে ধন্যবাদ।
আপনারা মাঠে কিন্তু কেউ যাবেন না, বাইরে থেকে এনজয় করবেন, বাইরে থেকে এনজয় করবেন। এরপরে 4 রান 52 সাথে 4 যোগ দিয়ে দেন, যে সেখানে 56 রান করে নিলেন ইমন। ওই যে ইমনের ভক্তরা নাচতেছে, ইমন খেলা চলে রাইতের বেলা, দারুণ ফুটবল খেলা, ক্রিকেট খেলা। এই খেলাটি খেলাই গোবিন্দপুর শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ভাইয়াদের খেলা। সবাই অপেক্ষমান, আমরা সেলিম মালিক ভাইয়ের নাচ দেখবো। সেলিম মালিক ভাই একটু নাচতে হবে, আর আপনার জিতার জন্য আর 6টি রানের দরকার। দারুণ আজকের এই খেলা। এর পরের খেলাটি 24 বলে 6 রান, এ তো বেশি একটা কঠিন ব্যাপার না। সুধী মন্ডলী আর মাত্র 4 দরকার, 2 রান, যে আর মাত্র 2 রানের দরকার। আমরা দেখতে পাচ্ছি, না ঢুকতে পারবে না বাবুল ভাই, আমরা দেখতে পাচ্ছি সেখানে সুধী মন্ডলী, সেলিম মালিক, সেলিম মালিক, হ্যাঁ বলে কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, বিশেষভাবে অনুরোধ করছি, কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। নাচ হবে, ব্যাচ হবে, বাংলা হবে, হিন্দি হবে, ভারতী বাংলা, কোনো নাচ হবে না। মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। আজকে টিমের জয়ের মালিক সেই ইমন, ইমনের জন্য হাততালি হবে, হাততালি, হাতে লাগাও হাততালি, উত্তেজনার টনটন হাই ভোল্টেজের ম্যাচ। এবং চমৎকার ভাবে নাটকীয় জয়লাভ করেন সেলিম ভাইয়ের দল, সরাসরি চলে গেলেন ফাইনালে। আগামীকাল ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তার আগে আগামীকাল 40 থেকে 70 বয়সের মুরব্বীগণ এই মাঠে ম্যাচ খেলবেন। চমৎকার ইমনকে মাইকের সামনে আসার জন্য। এই কোন দর্শক মাঠের ভিতরে যাবেন না, কোন দর্শক মাঠের ভিতরে যাবেন না। ইমনের খেলায় খুশি হয়ে আমাদের বড় ভাই আলম ভাই তাকে নগদ 500 টাকা পুরস্কার করলেন। হাততালি হবে, হাততালি, উত্তেজনায় টনটন হাই ভোল্টেজের ম্যাচ। যুব সমাজের প্রতি ম্যাচ সৃষ্টি আপনার মাদক থেকে দূরে রাখছে। প্রচুর দর্শক হয়েছে, প্রচুর দর্শক থেকে দূরে থাকুক, খেলার প্রতি আকৃষ্ট হোক। আর প্রতি বছর আমি চাই, এই বছর না, প্রতি বছর খেলাটা যেন চলে, এবং আমার যতটুকু সহযোগিতা করার দরকার আমি করব, এবং আমার যে গ্রামের মুরব্বীরা আছে সবাই সহযোগিতা করছে এবং আগামীতেও করবে ইনশাআল্লাহ। আর আমি অনুরোধ করি আপনারা মাঠ থেকে সবাই বেরিয়ে আসে, সব মাঠ থেকে বেরিয়ে ভিতরে মাঠে যাবেন না। এটা ডেকোরেশন করেছে সুন্দর স্টেডিয়ামের মতো। সবাই মাঠে যাবেন কেন? খেলোয়াড়রা থাকবেন, খেলোয়াড়রা কুশল বিনিময় করবেন, কথা বলে মাঠের বাইরে চলে আসবেন। সবাই মাঠের ভিতরে যাবেন কেন? ছোট বাবুরা, আর বিশেষ করে বারবার বলা হয়েছিল যে মাঠে যাবেন না। 7-8 দিন এবং সেখানে আর আগামী রিয়াদুল ভাই খেলবেন। আমি সুপন ভাই দূরে থাকে। আচ্ছা, একটু আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে সেরা প্লেয়ার হিসেবে যে সে অবদান রাখলো, এই বিষয়ে একটু বলেন। সে অনেক আমরা দলকে জিতানোর জন্য সবসময় ভালো খেলে। আমি তো চিনি গ্রামের অধিকাংশ ইমন, আমি শুনছি অনেক ভালো খেলে, এবং এই টুর্নামেন্টে সবচেয়ে আমার টিমের মধ্যে সবচেয়ে ভালো খেলে হচ্ছে ইমন, এবং আজকেও তা দেখাইছে। ইমনের জন্য স্পেশাল আমরা ঘোষণা করছি। এখানে যে 50 করতে পারলে 1000 টাকা, আসলে টাকাটা বড় কথা না, ইমনের জন্য আমি স্পেশাল আরো ওর জন্য হাদিয়া আমি রাখবো। সে তার প্রমাণ রাখছে। ইমনের কিছু বলার আছে? দর্শকের উদ্যোগে বলতেছি, দর্শক অনেক সাপোর্ট করার জন্য আমি খেতে বসে পাবো। থ্যাংক ইউ।
গোবিন্দপুরে যে একটা সুন্দর একটা টুর্নামেন্ট হচ্ছে, আসলে এই বিষয়ে কিছু বলতে পরবর্তী আমরা চাই মাঠের থেকে দূরে থাকবে, যারা খেলার মধ্যে থাকবে তারা মাঠের থেকে দূরে থাকবে, এটা আমাদের বিশ্বাস। আর আমাকে ব্যক্তিগতভাবে সবাই চিনেন, তবে একটা কথা না বললেই নয়, আমি এই টুর্নামেন্ট ছাড়ার পরে 6টা টুর্নামেন্টে আমি আমার বাপের সাথে বলছি যে সেলিম এখন ফাইনাল খেলবে, একটা বাজি হয়েছে, কিন্তু আজকে আমার কথা সফল হওয়াতে আমি বাজিও জিতছি আর আমার কথা বাস্তবায়ন রূপ পাইছি, আলহামদুলিল্লাহ। আমি এখন মন থেকে বলছিলাম, আল্লাহ সেটা করছে। বাকিটা আমার একটা টুর্নামেন্ট আছে, আপনাদের সাথে দোয়া করবেন, যে ভালো হলে তাই যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের। সুন্দর উদ্যোগ, আপনাদের উদ্যোগ সফল হবে। মাঠটা একটু ক্লিয়ার করেন। সেলিম ভাই, আপনি আছেন মাঠে? সেলিম ভাই একটা হাততালি দেন সবাই, যে অনেক টেনশনে ছিলেন। নামটা দিচ্ছে আপনার আলমদিনার। আলমদিনা দলে খেলবে সোহাগ, দলের ক্যাপ্টেন, রিপন, ইউসুফ, শাওন, শাকিল, রায়হান, ইকবাল, তুষার, শাহিন, রাব্বি, ইয়াসিন, শামিম, শিপন এবং ইমন। কিন্তু আমি বাউন্সার আমার এই আজিজ শিকদার ভাইয়ের তালিকা আমি পাই নাই, যদি থাকে তোমার থাকতে বলো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই খেলার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জামান, চূর্ণ অবল তিতাস উপজেলা বিএনপি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ নাসুর নাম্বার থেকে আগত উপজেলা বিএনপির সদস্য। এই খেলার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জামান, চূর্ণ অবল তিতাস উপজেলা বিএনপি। এই খেলার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মাঝি, সদস্য সচিব ৩ নং বলরামপুর ইউনিয়ন বিএনপি। এই খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাহিদুল জামান, লিটন শিকার, সদস্য কুমিল্লা উত্তর জেলা বিএনপি। আলমদিনা দেবাঞ্চল, আলমদিনা দেবাঞ্চল, দিবাঞ্চল,
কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ম্যাচটি শুরু হবে। দেখা যাক সেলিম ভাইয়ের দলের সাথে কোন দল জয়লাভ করবে। আজকে সেলিম ভাইয়ের দলের সাথে আগামীকাল খেলাটি হবে, ফাইনাল ম্যাচটি শুরু হবে। এখানে ধারাভাষ্যকার দুজন রয়েছেন, জনাব মোহাম্মদ মনির স্যার, আমি মোহাম্মদ মৌলভী। ধারাভাষ্যকার ছোট্ট একজন ধারাভাষ্যকার, প্রচুর দর্শক এই মাঠে। হালিম শওকত ভাইকে ধন্যবাদ জানাই, পাশা ভাইকে ধন্যবাদ জানাই, বিল্লাল নাম্বার ভাইকে। তারা চমৎকার ভাবে সরাসরি লাইভ সম্প্রচার করেছেন আজকের খেলাটি। ফোকাস বাংলা সরাসরি সম্প্রচার করবেন। ফোকাস বাংলা থেকে সরাসরি লাইভ সম্প্রচার হবে। দেশ বিদেশ দূর থেকে যারা খেলাটি উপভোগ করতে চান ফোকাস বাংলায় চলে যাবেন। আবারও ধারাভাষ্যকারের পরিবর্তন, ধারাভাষ্যকার আছেন জনাব মোহাম্মদ মনির স্যার। আপনাকে ধন্যবাদ। আমরা তো এই পর্যায়ে জাতীয় সঙ্গীত হবে না, একবার হয়েছে আজকের মাঠে। তবে আমরা এখন পরিচয়টা তুলে ধরি দুই দলের খেলোয়াড় যাদের গায়ে লাল জার্সি, সেটা আজিজ শিকদার ভাইয়ের দল। আমরা তাদেরকে একটা হাততালি দিতে চাই। স্যার সেই দলে খেলবেন সাব্বির, হাতুনের সাব্বির, ফেরদৌস, তানভীর, নাইম, ইমন, রুবেল, মনির, রামিজ, ইমন, নীরব, সাইদ, বিল্লাল ভাইয়া এবং সাগর ভাই এবং আরো একজন। আর আল মাদিনা সেই দলের টিম ম্যানেজার জনাব রিয়াজুল ইসলাম ভাইয়া। সেই রিয়াজ ভাইয়ের দলে খেলবেন সোহাগ, তিন দলের ক্যাপ্টেন্সিতে থাকবেন রিপন, ইউসুফ, শাওন, শাকিল, রায়হান, ইকবাল, তুষার, শাহিন, রাব্বি, ইয়াসিন, শামীম, শিপন এবং ইমন। আবারও আজকের এই খেলাটিতে অভিজ্ঞ দুই আম্পায়ার, যারা ফুটবলে অভিজ্ঞ, ক্রিকেটেও জনাব রুবেল ভাইয়া, জনাব রাসেল ভাই আমার, তারা থাকবেন আম্পায়ারিং এ। আর স্কুলে কে থাকবেন এটা আমরা নাম পাইনি, কেমন স্কুলে একজন ভাইকে পাঠান। খেলা ঠিক আগের মতোই 12-12-24 ওভারে খেলা নিষ্পন্ন হবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন সেলিম মালিক ভাইয়ের রেড ডেভিলস তারা ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনাল খেলাটি হবে। আর এই দুই দলের মধ্যে যে দলটা আজকে চ্যাম্পিয়ন হবে এই খেলায়, তারা ওই সেলিম মালিক ভাইয়ের সাথে ফাইনাল খেলবে। এই দুটি দল হলো আলমদিনা এবং দা বাউন্সার। কারা সেলিম ভাইয়ের দলের সাথে ফাইনালে খেলবে কিছুক্ষণের মধ্যেই সেটা নির্ধারিত হবে। আর আপনাদের জন্য একটা আগামী খবর, আগামীকাল খবর মুশতাক ভাই এবং গিয়াসউদ্দিন ও দেলায়েত ভাইয়ের মধ্যে এই ফাইনাল খেলার আগে একটা আকর্ষণীয় মুরব্বীদের খেলা হবে, যাদের বয়স 40 থেকে 70। একটা হাততালি আসা উচিত। সেই মুরব্বী ভাইরা খেলার জন্য পাগল প্রাণ হয়ে আছে, কখন খেলবে। আমি তিন সাংবাদিক সহ যারা ইউটিউবার এবং যিনি ড্রোন পরিচালনায় আছেন তাকেও ধন্যবাদ দিয়ে আমার প্রাণের প্রিয় সাংবাদিক আমার বিল্লাল মেম্বার সাহেব এবং সাংবাদিক না, তিনি একটি চ্যানেলের মালিক, সেই সাথে হালিম সৈকত সারা কুমিল্লার সেরা ভাষ্যকার, সেরা না হলো সেরা সাংবাদিকের খাতায় নাম আছে। আর সেখানে জনাব জহিরুল ইসলাম পাশা ভাই, তিনি অত্যন্ত পরিশ্রমী একজন সাংবাদিক ভাই। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই খেলার প্রধান অতিথি জনাব দাউদুজ্জামান লিটন শিকদার, তিনি সম্মানিত সদস্য কুমিল্লা উত্তর জেলা বিএনপি। বিশেষ অতিথি জনাব আখতারুজ্জামান ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনাকে আমরা একটা হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং যুগ্ম আহ্বায়ক তিতাস উপজেলা বিএনপি, তিতাস উপজেলার বিএনপি নেতা জনাব নাসির মেম্বার সাহেব, আমার এই প্রাণের প্রিয় মেম্বার সাহেবকে একটা হাততালি দেওয়ার অনুরোধ রাখি। জনাব নজরুল ইসলাম মাঝি ভাই আমার পাশে বসা, সদস্য সচিব 3 নং বলরামপুর ইউনিয়ন বিএনপি এবং সভাপতিত্ব করছেন কাজী রফিকুল ইসলাম কালাই গোবিন্দপুর। এবং বিশেষ অতিথি ডাক্তার মোস্তফা ডাক্তার, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেই সাথে জনাব কবির ভাই, জহির ভাই, আজিজ ভাই, আজিজ শিকদার, মুস্তাক ভাই, বিলাইত হোসেন মুস্তাক ভাই, খোকন ভাই, মনিরুল ভাই, নেকাব্বর ভাই, নজরুল, শফিকুর রনিজ মাঝি ও আনোয়ার ভাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আখতারুজ্জামান ভাই, আপনাকে সালাম জানাই আবার আমি। সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা মাঠে ফিরে যাচ্ছি। এই দুটি দলের মধ্যে কেমন 12-12-24 ওভারে খেলাটি নিষ্পন্ন হবে। এরপরে আমরা টার্গেট করব কারা আজকের এই খেলায় জয়ী হয় আগামীকাল সেলিম মালিক ভাইয়ের সেই দলের বিরুদ্ধে আগামীকাল ফাইনাল খেলবে, সে অপেক্ষায় আছে। আমাদের মাঝে বিশেষ অতিথি ডাক্তার মুস্তফা ভাইয়া, তাকে সালাম জানাই। আর লিয়াকত চেয়ারম্যান
তাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জনাব আক্তারুজ্জামান, প্রিয় নেতা ভাইয়া, আপনাকে ধন্যবাদ। তিনি বিশিষ্ট ব্যবসায়ীও মাতাকান্দি বাজার। কালাই গোবিন্দপুরের জনাব গিয়াসউদ্দিন ভাই, আপনাকেও সালাম জানাই। আপনি মঞ্চে এসে বসবেন। সবাই এত সুন্দর মঞ্চ, এত সুন্দর আয়োজন, আমি আবারও সাব্বির ভাইয়াকে ধন্যবাদ দিই, তার দলের সাথে যারা সবাইকে। ও ফাইন, জনাব লিয়াকত আলী চেয়ারম্যান সাহেব, লিয়াকত আলী চেয়ারম্যান, ডাক্তার মোস্তফা বিশেষ অতিথি হিসেবে মঞ্চে বসার বিনীত আহ্বান জানাচ্ছি। আচ্ছা, একজন ইয়া লাগবে কিন্তু স্কোরের একজন, আমরা স্কোরের মনির ভাই, আর সার্বিক সহযোগিতায় জনাব সেলিম মাঝি ভাইয়া। সেলিম মাঝি, আপনাকে সালাম জানাই। সার্বিক সহযোগিতা। আগামীকাল হবে এটা ফাইনাল খেলা, সে ফাইনাল খেলা হবে যে সেলিম মালিক ভাইয়ার দলের সাথে এই নীল লালের মধ্যে যারা জয়ী হবে তাদের একটি দল। তবে সবচেয়ে আকর্ষণ হবে যারা খেলতেছেন, আপনাদের বাচ্চা চারা খেলবেন আগামীকাল, আপনাদের কাকা চাচা বড় ভাই, ওনারা খেলবেন, সেটা হবে আকর্ষণীয় ব্যাপার। আমি সকল দর্শক ভাইদেরকে অনুরোধ করি, এই সুন্দর স্টেজ কিন্তু ঠিকই থাকবে, এই লাইটিং সহ যা কিছু আছে সব কিছুই ঠিক থাকবে। আপনাদের সবাইকে দাওয়াত, আগামীকাল সেই খেলাটি এসে উপভোগ করবেন। ইনশাল্লাহ খেলা শুরু হবে এশারের পরপর, আর মানুষ জমায়েত হয়ে যাবে যে এশারের আগেই। আর আমি সাব্বির ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আগেই,